সামনে কয়েকজন মানুষকে ধরে নিয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমরা চলে এসেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আজ আমরা জার্নি করব 12088 গুয়াহাটি টু নাহারলাগুন শতাব্দী এক্সপ্রেসে। আর বন্ধুরা, নাহারলাগুন হলো অরুণাচল প্রদেশের একটি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, আমাদের ট্রেন 333 কিলোমিটার জার্নি কমপ্লিট করতে সময় নেবে 6 ঘন্টা 5 মিনিট। এর মাঝখানে 7টা স্টেশনে হল্ট দেবে আমাদের ট্রেন। বন্ধুরা, আমাদের জার্নিতে আজকে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। ও যেহেতু এলএইচবি কোচ, তাই জন্য ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা, আমাদের এই শতাব্দী এক্সপ্রেস ভারতের সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করা ট্রেন হলো শতাব্দী এক্সপ্রেসের মধ্যে। আর সবচেয়ে ছোট বলতে গেলেও ট্রেনটি মাত্র 3টি চেয়ার কার আর একটি এক্সিকিউটিভ চেয়ার কার চলছে, মানে বিস্তারও। আমাদের ট্রেন আজ রিশিডিউল করা হয়েছে, 3 ঘন্টা মতন দেরি করে ছাড়ছে আমাদের ট্রেন গুয়াহাটি থেকে। কোনো কারণবশত হয়তো লেট করেছে। আর বন্ধুরা, এই ট্রেনটির রেকই ভদরপুরে যে এর আগে জার্নি করেছিলাম বিস্তারম কোচে, সেই ট্রেনটির সঙ্গে রেক শেয়ার করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা শতাব্দী এক্সপ্রেস, জানলাতে খুব সুন্দর পেন্টিং করা আছে। বন্ধুরা, নাহারলাগুনের সাইডে ইলেকট্রিফায়ারের কাজ কমপ্লিট হয়নি, তাই জন্য ডিজেল লোকোমোটিভ আজকে টানবে। আর এর আগে যেহেতু এই ট্রেনটিতেই বিস্তারম কোচে জার্নি করেছি, তাই জন্য আর এবার টিকিট করিনি। এবার শতাব্দীর চেয়ার কার কোচটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, কোচে বোধ করা যাক। আর মাত্র 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে নাহারলাগুনের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আজকে কোনো ভিউ দেখাতে পারবো না, কারণ অলরেডি ট্রেন লেট করে ছাড়লো গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। প্রায় 5টার দিকে ছাড়ছে আমাদের ট্রেন। দেখা যাক আপনাদের কতটা ভিউ দেখানো যায়। আশা করি দেখানো যাবে না, অলরেডি অন্ধকার লেগে গেছে। আর নর্থ ইস্ট যেহেতু পূর্ব দিকে, তাই জন্য এই সাইডে অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। সূর্য উদয়টা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু সূর্য অস্ত তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য অন্ধকার লেগে যায়। দেখা যাক কতটা আপনাদেরকে দেখানো যায়। চলুন বন্ধুরা, প্রচুর ওঠা যাক। আর 6 নম্বর প্ল্যাটফর্মে এই খাওয়া দাওয়ার দোকান আছে এখানে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এই 2টি সিট আমাদের, আর উপরে এই যে ব্যাগ রাখা আছে আমাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন বেরিয়ে গেল। আর বন্ধুরা, ট্রেনটা যত এখনই ছাড়লো, বাথরুমের রিভিউ এখনই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে আয়না আছে, পেছনে জল আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাথরুমে এন্টার করতে এখানে এই যে কল আছে, এখানে আছে হ্যান্ড শপ। পরিষ্কার পরিষ্কার মোটামুটি ঠিক আছে। তো বন্ধুরা, সিটে চলে এসেছি। প্রতিবার নয়, এবারও শিবার কপাল খারাপ, সিট খারাপ বেরিয়েছে। শিবার আবার সিট খারাপ বেরিয়েছে, রিক্লাইন হচ্ছে না সিটের। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন লেগ স্পেস মোটামুটি ঠিকই আছে। এখানে যে বোতল রাখার জায়গা, আর এখানে 2টো চার্জিং সকেট দিয়ে দিয়েছে। শিবার কপাল খুলে গেছে, কিন্তু ওর সিট খারাপ হয়েছে আজকে, থাকছে না রিক্লাইন হয়ে। তারপরে সব কিছু বন্ধ হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো মা কামাখ্যার মন্দির, ওই পাহাড়টার উপরেই মা কামাখ্যার মন্দির। আর এখন আমরা পার করছি সরাইঘাট ব্রিজ। কি সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিউ। তো বন্ধুরা, প্রত্যেকটি প্রিমিয়াম ট্রেনের নিয়ম অনুযায়ী
ট্রেনে ওঠার সাথে সাথে 1 লিটার একটি জল দিয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রেন ছাড়ার প্রায় 1.5 ঘন্টা পর আমাদের স্ন্যাক্স দিয়ে গেল। এটা হলো চায় সামগ্রী, তারপর এটা সিঙ্গারা আছে, আর 2টো ভুজিয়া, আর একটা দেখছি মটকা দানার প্যাকেট দিয়ে গেল আমাদের। অনেকটাই লেট করে দিল স্ন্যাক্সটা, যাও তো দিয়ে গেল। বন্ধুরা 47 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট হল্ট রঙ্গিয়া জংশনে। বন্ধুরা রঙ্গিয়া হলো 5টি প্ল্যাটফর্মে একটি স্টেশন। স্টেশন কোড হলো RNY, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন, ডিভিশন রঙ্গিয়া। আর বন্ধুরা এই শতাব্দী এক্সপ্রেসের সার্ভিস খুবই খারাপ, প্রচণ্ড বাজে। সিঙ্গারা দিয়েছে সেই কখনকার মনে হয় প্যাক করা। শিবা, সিঙ্গারাটা কেমন লাগলো? একবার ঠান্ডা সিঙ্গারাটা, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে রাখা ছিল, অনেকক্ষণ ধরে প্যাক করে রাখা আছে মনে হয়। ফালতু খাবার দাবার দিয়েছে ফালতু। আর বন্ধুরা রঙ্গিয়াতে আমাদের ট্রেনের হল্ট আছে প্রায় 25 মিনিট মতন, কারণ লোকো রিভার্স হবে। বন্ধুরা ট্রেনে চা দিয়েছিল একদম ফালতু চা, তাই রঙ্গিয়া জংশনে একটু লাল চা নিয়ে নিয়েছি। শিবা টেস্ট করে কেমন লাগছে বল লাল চা? ভালোই লাগছে। শতাব্দী থেকে তো ভালোই আছে, ট্রেনে থেকে অনেক ভালো আছে। বন্ধুরা এই রুটটা এতটা সুন্দর বলে বোঝানো যাবে না, কিন্তু রাত্রেবেলা যাও তো জার্নি করছি, কিছু দেখাতে পারবো না। কিন্তু এরপরে যে ভিডিওটা আসবে নেহাললাগুন থেকে যে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যে ট্রেনটি যে জার্নি করবো, সেই ভিডিওটা দেখবেন বন্ধুরা। এত সুন্দর এখানকার সিনিক বিউটি, আপনারা ভাবতে পারবেন না এতটা সুন্দর। নিজের চোখে যদি এই লাইনে জার্নি না করে যদি দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এতটাই সুন্দর এই লাইন। তো বন্ধুরা আমাদের কাপলিং হয়ে গেছে ট্রেনের, এখন যাই পৌঁছে উঠে এখন বসে থাকি, ট্রেন ছেড়ে দেবে আর কিছুর মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রঙ্গিয়া রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা সামনে কয়েকজন মানুষকে ধরে নিয়েছে, বিনা টিকিটে ছিল। বন্ধুরা শতাব্দীর মতো ট্রেনেও বিনা টিকিটে উঠে বসছে, ভাবা যায়। এখন মোটামুটি 1-1.5 টাকা ফাইন লাগবে। বন্ধুরা আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ডিপার্চার নেবে রঙ্গিয়া জংশন থেকে। চলুন সিটে যা বসি, সিট থেকেই আজকে ডিপার্চারটা দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ডিপার্চার নিল রঙ্গিয়া জংশন থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে রাত্রি 8টা 4, আর রাতের ডিনারটাও দিয়ে গেল। আজকে ননভেজ নিয়েছি, এটা চিকেন রাইস, 4টা পরোটা আর মিষ্টি দই দেওয়া আছে। কী যে হচ্ছে বন্ধুরা বুঝতে পারছি না, ট্রেনে মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে আমাদের কোচে। বন্ধুরা 160 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি মিশামারি রেলওয়ে স্টেশনে, নিউ মিশামারি রেলওয়ে স্টেশন। বন্ধুরা রাত্রে খাবারটা দিয়েছিল, তো খেতে খেতেই রেলওয়ে স্টেশনটা চলে এসেছিল। উঠে আস্তে আস্তে ট্রেনটা দেখতে পেলেন ছেড়ে দিচ্ছে। বন্ধুরা মিশামারি হলো 3টি প্ল্যাটফর্মের একটি স্টেশন। স্টেশন কোড হলো ULG, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন, ডিভিশন রঙ্গিয়া। বন্ধুরা 221 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড লাস্ট হল্ট আমাদের জার্নি, বিশ্বনাথ চারালি রেলওয়ে স্টেশনে। বিশ্বনাথ চারালি রেলওয়ে স্টেশন হলো 3টি প্ল্যাটফর্মে একটি স্টেশন। স্টেশন কোড হলো VNE, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন, ডিভিশন রঙ্গিয়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশ্বনাথ চারালি রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট করে
চলছে। জানি না কটায় গিয়ে পৌঁছাবো। অ্যাপে তো দেখাচ্ছে যে 12টার দিকে গিয়ে পৌঁছাবে, তো 12টার দিকে গিয়ে পৌঁছালে অনেক প্রবলেম হতে পারে, কারণ এনার লাইন পারমিশন এখনও তৈরি করানো হয়নি। অফিস যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রচুর অসুবিধা হবে। কালকে সকাল 6টায় আবার ট্রেন আছে ডিব্রুগড়ের, দেখা যাক কখন ঘুমায় কখন কী করি। সামনে থেকে কি ট্রেন আসছে সেই ক্রসিংটা আপনাদেরকে দেখাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশ্বনাথ চালাইগুড়ি রেলওয়ে স্টেশন, এটাই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম বিশ্বনাথ চালাইগুড়ি। আর বন্ধুরা সামনে থেকে আরেকটি ট্রেন আসছে, না তো এখানে আমাদের মাত্র 2 মিনিটের হল্ট ছিল। ওপরে অনেক লোকজনের বোট পাওয়ারও ভিড় দেখতে পাচ্ছি। বন্ধুরা এই ট্রেনটির নাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এন্টার করব অরুণাচল প্রদেশে। ফাইনালি বন্ধুরা আমরা এন্টার করে ফেলেছি অরুণাচল প্রদেশে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি নেহালনগর রেলওয়ে স্টেশনে। চলে এসছে শিবাও নেমে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নেহালনগর রেলওয়ে স্টেশনে। বন্ধুরা নেহালনগর রেলওয়ে স্টেশন হলো অরুণাচল প্রদেশের একটি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন বন্ধুরা নেহালনগর রেলওয়ে স্টেশনে দৃশ্য, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন আজকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে প্রায় 1টা বেজে গেছে, আর নেহালনগরের ভিউ দেখেন বন্ধুরা কি সুন্দর। সামনে পাহাড়, লাইটের জন্য বোঝা যাচ্ছে সামনে পিছনে পাহাড় আছে, লাইটের পিছনে বেশ সুন্দর বন্ধুরা ভিউ। বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন মেন ভিউগুলো। বন্ধুরা আমাদের যেহেতু রিটায়ারিং রুম বুক ছিল, তাই জন্য বন্ধুরা এখন চেক ইন করে নিলাম রিটায়ারিং রুমে। চলুন রুমটি আপনাদেরকেও দেখাচ্ছি এই ভিডিওতেই। চলুন বন্ধুরা রুমে যাওয়া যাক। রুম খুলতেই 3টি বেড আছে। কম টাকায় থাকার জন্য খুব সুন্দর জায়গা। টেবিল রাখছে, একটা ড্রেসিং টেবিল আছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে, ভালো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর বন্ধুরা এই সাইডে নেহালনগর রেলওয়ে স্টেশনে বাইরের কিছু ভিউ, রাত্রেবেলার কি দেখো সকালে দেখাবো আপনাদের। আর বন্ধুরা আপনারা যদি নেহালনগরে আসেন, নেহালনগর যেহেতু অরুণাচল প্রদেশে, তাই জন্য একটি পারমিশন লাগে, তার নাম এনআর লাইন পারমিশন। সেটি নিচে কাউন্টার আছে, সেখানে 110 টাকা 1 কপি ছবি আর একটা যে কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখালেই সেটা তৈরি হয়ে যায়। যেহেতু আমরা রেলওয়ে স্টেশন থেকে বেরাবো না, তাই জন্য আমাদের সেই পারমিশনের দরকার নেই। একজন বিএসএফ স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বললো যে দরকার নেই তোমাদের, যেহেতু তোমরা সকালে বেরিয়ে যাবে, তাই জন্য আর বানাইনি। কিন্তু আপনারা যদি এখানে ঘুরেন তার জন্য পারমিশন বানাতে হয় টাকা দিয়ে। আমাদের ট্রেন যেহেতু 5 ঘন্টা বন্ধুরা লেট করে এসছে, সেরকম তো কোনো ভিউ দেখাতে পারিনি, কিন্তু নেক্সট ভিডিওতে বন্ধুরা দারুণ ভিউ দেখাবো। বড়বিল ব্রিজ দেখাবো, ভারতের সবচেয়ে লংগেস্ট ব্রিজ বড়বিল ব্রিজ, রেল কাম রোড। আশা করছি ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করতে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন বাবাই বাবাই বাবাই, রাধে রাধে, বাই বন্ধুরা।